গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নিয়ে যারা একটু চিন্তায় আছেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে গরমকালে ত্বকটা কেমন তেলতেলে হয়ে যায়, ব্রণ বেড়ে যায়, এসব সমস্যার খুব সহজ আর দারুণ কার্যকর কিছু সমাধান নেই আজকে আমরা কথা বলবো। গরমকাল এলেই কি মনে হয় মুখটা কেমন চটচট করছে? আমার তো মনে হয় এ ব্যাপারটা আমাদের সবারই খুব চেনা। আসলে ঘাম, ধুলোবালি আর ত্বকের তেল মিলেমিশে যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়, সেটার সমাধান কিন্তু আছে। চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, তার আগে চলুন একদম গোড়ার কারণটা বুঝে নিই। এই যে আমরা বলি অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক, এর মানেটা কি? মানে হলো আমাদের ত্বকের ভেতরে থাকা সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থিগুলো একটু বেশি সক্রিয়, আর এর ফলে প্রয়োজনের চেয়ে বেশি তেল তৈরি হয়, ত্বকটা সবসময় চকচকে দেখায়, আর খুব সহজে ধুলোবালি আটকে ব্রণ বা ব্ল্যাকহেডসের মতো সমস্যা দেখা দেয়। তো আজকে আমরা ধাপে ধাপে সবকিছু নিয়েই কথা বলবো। মানে একদম প্রতিদিনের যত্ন থেকে শুরু করে সাপ্তাহিক যত্ন, এমনকি আমাদের খাবার দাবার আর লাইফস্টাইলের কি প্রভাব পড়ে সেটাও জানব। আর হ্যাঁ, আমরা কোন ভুলগুলো করি সেটাও ধরিয়ে দেব। সব শেষে আপনাদের জন্য থাকছে একটা কমপ্লিট রুটিন। তাহলে চলুন আর দেরি না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দিয়ে শুরু করা যাক, আমাদের প্রতিদিনের যত্ন। বিশ্বাস করুন, মাত্র এই 4টি সহজ ধাপ যদি রোজ মেনে চলেন, তাহলেই কিন্তু গরমের তৈলাক্ত ত্বককে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই 4টে ম্যাজিক্যাল ধাপ হল ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন। মনে রাখবেন, প্রত্যেকটা ধাপে কিন্তু ভীষণ জরুরি, আর একটা আরেকটার সাথে জোড়া। চলুন এবার এগুলো নিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম ধাপ, মুখ পরিষ্কার করা বা ক্লেনজিং। গরমে দিনে অন্তত 2 থেকে 3 বার ভালো করে মুখ ধোয়া উচিত। এতে কি হয়, ত্বকের ওপরে জমে থাকা বাড়তি তেলটা চলে যায়, আর ত্বকের ছিদ্র বা পোর্সগুলো পরিষ্কার থাকে, ফলে ব্রণ হওয়ার চান্স অনেকটাই কমে যায়। এখন প্রশ্ন হলো, কি দিয়ে মুখ ধোবেন? অবশ্যই একটা অয়েল ফ্রি বা জেল বেসড ক্লিনজার ব্যবহার করুন। অনেকেই যে ভুলটা করেন সেটা হলো বারবার সাবান দিয়ে মুখ ধুন। এতে কিন্তু হিতে বিপরীত হয়, কারণ সাবান ত্বককে এতটাই শুকনো করে দেয় যে আমাদের তেল গ্রন্থিগুলো ভাবে, আরে সব তেল তো শেষ, আর তখন তারা আরও বেশি করে তেল তৈরি করতে শুরু করে। আচ্ছা, মুখ ধোয়ার পরের ধাপটাই হলো টোনার। এটা কিন্তু দারুণ একটা জিনিস। টোনার আমাদের ত্বকের পোর্সগুলোকে টাইট করতে সাহায্য করে, ত্বককে একটা ঠান্ডা আরাম দেয়, আর তেল বেরোনোটাকেও কন্ট্রোল করে। রোজ ওয়াটার বা উইচ হেজেল আছে এমন টোনার কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো। এবার আসি সবচেয়ে বড় একটা ভুল ধারণাতে, যেটা আমরা প্রায় সবাই করি। অনেকেই ভাবি, আমার ত্বক তো এমনিতেই তেলতেলে, আবার ময়েশ্চারাইজার লাগাবো কেন? কিন্তু সত্যিটা হলো, এটা একদমই ঠিক নয়। দেখুন, ত্বককে হাইড্রেটেড রাখা বা তার জলের পরিমাণ ঠিক রাখাটা খুব দরকার। তাই একটা অয়েল ফ্রি বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করাটা মাস্ট। এটা ত্বকের জলের ভারসাম্য ধরে রাখে আর বাড়তি তেল তৈরি হওয়া কমায়। তাই ময়েশ্চারাইজার কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর আমাদের প্রতিদিনের রুটিনের চতুর্থ এবং সবচেয়ে জরুরি ধাপ হলো সানস্ক্রিন। এটা কিন্তু কোনো অপশন নয়, এটা আবশ্যিক। বাইরে বেরোনোর আগে SPF 30 থেকে 50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। এটা শুধু ত্বককে রোদে পোড়া বা কালো হওয়া থেকে বাঁচায় না, ব্রণের দাগ কমাতেও দারুণ সাহায্য করে। আর তৈলাক্ত ত্বকের জন্য জেল বেসড বা ম্যাট ফিনিশের সানস্ক্রিন বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিদিনের যত্ন তো আমরা জেনেই গেলাম, কিন্তু সপ্তাহে একদিন তো ত্বককে একটু বাড়তি আদর যত্ন দিতেই হয়, তাই না? চলুন এবার দেখি সেই বাড়তি পুষ্টির জন্য আমরা সপ্তাহে কি করতে পারি। সপ্তাহে 1 বা 2 বার স্ক্রাব ব্যবহার করুন। এটা ত্বকের ওপরে জমে থাকা মরা কোষগুলোকে, মানে ডেড সেলসগুলোকে সরিয়ে দেয়, ফলে ব্ল্যাকহেডসের সমস্যা কমে। এর পাশাপাশি মুলতানি মাটি, নিম প্যাক বা ক্লে মাস্কের মতো কোনো একটা ফেস প্যাক লাগান। এগুলো ত্বকের বাড়তি তেল শুষে নেয় আর ব্রণ কমাতেও ম্যাজিকের মতো কাজ করে। দেখুন, শুধু বাইরে থেকে এত কিছু লাগালেই তো হবে না, তাই না? আসল যত্নটা তো ভেতর থেকেও করা চাই। আমাদের খাবার দাবার আর লাইফস্টাইলের কিন্তু আমাদের ত্বকের ওপর সরাসরি একটা প্রভাব পড়ে। খুব কঠিন কিছু নয়, শুধু চেষ্টা করুন খাবারের তালিকায় যেন প্রচুর পরিমাণে ফল আর শাকসবজি থাকে, আর ভাজাভুজি, ফাস্ট ফুড আর খুব বেশি মিষ্টি জিনিস এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন, কারণ এই খাবারগুলো কিন্তু ত্বকের তেল উৎপাদন আরও বাড়িয়ে দেয়।
আর হ্যাঁ, একটা কথা কিন্তু একদম ভুলবেন না, জল। প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করতেই হবে। পর্যাপ্ত জল কিন্তু আমাদের শরীর আর ত্বক দুটোকে ভেতর থেকে পরিষ্কার রাখতে, মানে ডিটক্স করতে সাহায্য করে। আমরা অনেক সময় না জেনেই ত্বকের যত্ন নিতে গিয়ে কিছু ছোটখাটো ভুল করে ফেলি, যা ভালোর চেয়ে ক্ষতি বেশি করে। চলুন সেই ভুলগুলো কি কি সেটা একবার জেনে নিই, যাতে আমরা সেগুলো এড়িয়ে চলতে পারি। যেমন ধরুন, প্রয়োজনের চেয়ে অনেক বেশিবার মুখ ধোয়া, খুব ভারী বা হেভি ক্রিম ব্যবহার করা, সানস্ক্রিন না লাগিয়ে বাইরে বেরিয়ে পড়া, আর অপরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মোছা। বিশ্বাস করুন, এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চললেই কিন্তু ত্বকের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে সব এক জায়গায় করে এবার দেখে নেওয়া যাক আপনার কমপ্লিট স্কিন কেয়ার রুটিনটা ঠিক কেমন দেখতে হবে। এই রুটিনটা আপনারা একটা গাইড হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন, সকালে ফেস ওয়াশ, টোনার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। রাতে সানস্ক্রিনটা বাদ দিয়ে বাকি 3টে। আর সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন স্ক্রাব আর ফেস প্যাক। কি খুব সহজ মনে হচ্ছে না? তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ। ত্বককে পরিষ্কার রাখতে হবে, তেলটাকে কন্ট্রোলে রাখতে হবে, আর সঠিক হাইড্রেশন বজায় রাখতে হবে। ব্যাস, এই 3টে জিনিসের ব্যালেন্স যদি ঠিক থাকে, তাহলে এই গরমে ত্বক থাকবে একদম সুস্থ আর সতেজ। তাহলে আর দেরি করছেন কেন? আজকের আলোচনা থেকে যে সহজ ধাপগুলো আমরা শিখলাম সেগুলো মেনে ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিন। আমার তো মনে হয় আপনার নতুন স্কিন কেয়ার রুটিন শুরু করার জন্য আজকের দিনটার চেয়ে ভালো আর কোনো দিন হতেই পারে না।